আমার স্নেহের সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। চলো প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তোমাদের ফার্স্ট সাবমিটিভ এক্সাম হবে 30 মার্কসের, যেখানে 1 ঘন্টা সময় দেওয়া হবে। প্রশ্নপত্রটি ঠিক এই রকমই হবে। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 8টি। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, টেনিদাদের 4 মূর্তির আড্ডা ছিল, উত্তর হবে অপশান খ পটলডাঙ্গা। দ্বিতীয় প্রশ্ন, আরব সেনাপতি ও মুর সেনাপতির আলোচনার বিষয় কী ছিল, উত্তর হবে অপশান ক পূর্বপুরুষদের বীরত্ব। তোমাদের সুবিধার্থে প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে, অবশ্যই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো। 3 নম্বর প্রশ্ন, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল, উত্তর হবে অপশান ক প্যালা। এরপর 4 নম্বর প্রশ্ন, বোঝাপড়া কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো, উত্তর হবে অপশান খ খনিকা। নেক্সট 5 নম্বর প্রশ্ন, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে বলা হয়, উত্তর হবে অপশান গ প্রগত স্বরসঙ্গতি। 1.6 প্রশ্ন, রাখিয়া রাইখা রেখে এক্ষেত্রে ঘটেছে, উত্তর হবে অভিশ্রুতি। নেক্সট 1.7 প্রশ্ন, ব্যাকরণে দল শব্দটির অর্থ, উত্তর হবে অপশান ক অক্ষর। 1.8 প্রশ্ন, উচ্চারণ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে, উত্তর হবে অপশান খ উচ্চারণ। নেক্সট 1.9 প্রশ্ন, একাধিক ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার যোগফল হলো, উত্তর হবে অপশান গ অভিশ্রুতি। এই ছিল 1-এর দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 14টি। এখানে 14টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 14 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তোতাইয়ের ডালে কখন প্রজাপতি বসবে, উত্তর হবে সবুজ জামা পরলে তোতাইয়ের ডালে প্রজাপতি বসবে। দ্বিতীয় প্রশ্ন, বোঝাপড়া কবিতায় কবি কি কাটিয়ে আসার কথা বলেছেন, উত্তর হবে বোঝাপড়া কবিতায় কবি অনেক বাধা বিপত্তি কাটিয়ে সুখের বন্দরে আসার কথা বলেছেন। প্রতিটা প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে আরব জাতিরা পৃথিবীতে অতুলনীয়, উত্তর হবে আতিথেয়তা বিষয়ে আরব জাতিরা পৃথিবীতে অতুলনীয়। এরপর 4 নম্বর প্রশ্ন, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল, উত্তর হবে বানরের দল। নেক্সট 1.5 প্রশ্ন, মুক্ত দল বলতে কি বোঝো, উত্তর হবে যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটি স্বরধ্বনি বর্তমান তাকে বলে মুক্ত দল। 2.6 প্রশ্ন, দলের শ্রেণীবিভাগগুলি নির্দেশ করো, উত্তর হবে দল 2 ধরনের, স্বরান্ত বা মুক্ত দল ও ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল। পরের প্রশ্ন, স্বরাগম বলতে কি বোঝো, উত্তর হবে শব্দের আদি মধ্য ও অন্তে সংযুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে পরে বা মধ্যে একটি স্বরধ্বনির প্রবেশ ঘটিয়ে উচ্চারণ প্রয়াস করার প্রক্রিয়াকে স্বরাগম বলে। পরের প্রশ্ন, ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো, উত্তর হবে কোনো শব্দের ভুল উচ্চারণের ফলে শব্দের মধ্যবর্তী ধ্বনিগুলির পরস্পর অদল বদল হওয়াকেই ধ্বনি বিপর্যয় বলে। একে স্থিতি পরিবর্তন বা বিপর্যাসও বলা হয়, যেমন রিক্সা রিস্কা, মুকুট মুটুক, তলোয়ার তরোয়াল। নেক্সট 2.9 প্রশ্ন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, প্রবাদটিকে বাক্যে রূপান্তর করো, উত্তর হবে সামান্য অন্নপ্রাশনের অনুষ্ঠানে 50 জনের রান্নার আয়োজনের তদারকিতে 3 জনের জায়গায় 10 জন থাকলে গল্প গুজব তর্ক বিতর্কে কাজ তো পণ্ড হবেই। এ তো জানা কথা যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। নেক্সট 2.10 প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের মূল কারণগুলি উল্লেখ করো, উত্তর হবে ধ্বনি পরিবর্তনের মূল কারণ হলো উচ্চারণের সরলীকরণের প্রতি বাকযন্ত্রের সহজাত প্রবণতা, এছাড়া ভৌগোলিক কারণ, সামাজিক অবস্থা, বিভিন্ন ভাষার প্রভাব, ব্যক্তির বাকযন্ত্রের ত্রুটি, দ্রুত উচ্চারণ প্রবণতা ইত্যাদির কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। 2.11 প্রশ্ন, দুর্গা অপুর পিতা মাতার নাম কি, উত্তর হবে দুর্গা অপুর পিতা ও মাতার নাম যথাক্রমে হরিহর ও সর্বজয়া।
2.12 প্রশ্ন, পথের পাঁচালী গ্রন্থটি কার লেখা? উত্তর হবে পথের পাঁচালী গ্রন্থের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর 2.13 দাগের প্রশ্ন, অপু বাবার সঙ্গে সরস্বতী পুজোর বিকেলে কোন পাখি দেখতে গিয়েছিল? উত্তর হবে অপু বাবার সঙ্গে সরস্বতী পুজোর বিকেলে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। 2.14 দাগের প্রশ্ন, মহাভারতের কোন চরিত্রটি অপুর বড় ভালো লাগে এবং কেন? উত্তর হবে মহাভারতের কর্ণ মহাবীর হওয়া সত্ত্বেও চিরকাল সকলের কৃপার পাত্র হওয়ার জন্য এই চরিত্রটিকে অপুর ভালো লাগতো। এরপর এক্সিকিউটিভ শেষ প্রশ্ন, অপুর পাঠশালায় গুরুমশাইয়ের নাম কি ছিল? উত্তর হবে অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম ছিল প্রসন্ন। এরপর প্রশ্নপত্রে 3 দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 × 4 = 8, অর্থাৎ 2 মার্কের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। টোটাল 8 নম্বর রয়েছে। প্রশ্নর সাথে উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না। কোন কথা? সে কথাকে বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত তার শিশুকাল থেকে লন্ডন সম্পর্কে যেসব চিন্তাভাবনা করে এসেছিলেন আজ তা তার নিকটবর্তী হতে চলেছে। এই কথাটি যেন তার বিশ্বাস হচ্ছে না। আসলে স্বপ্ন ও বাস্তবের এই মিলন যেন তার কাছে অবিশ্বাস্য। ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখতেন লন্ডনে যাবেন, সেখানকার বিদ্বৎ সমাজে তার খ্যাতি হবে, প্রতিপত্তি হবে, কিন্তু সেই যশলাভ ইচ্ছা তার এতদিন পূরণ হয়নি, বরং তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন। আজ সেখানে দৃঢ় সংকল্প নিয়ে জীবিকা নির্বাহের পেশা অর্জনের আশায় তিনি ব্যারিস্টারি পড়তে চলেছেন। শুধু তাই নয়, প্রতি মুহূর্তে সেই দেশ তার নিকটবর্তী হচ্ছে। এতকাল যে চিন্তা ধ্যান ধারণা মনে পোষণ করে এসেছেন, আজ তার বাস্তব রূপায়ণ দেখে মধুসূদন উচ্ছ্বাসিত, আবেগতাড়িত। কল্পনা যে বাস্তব রূপ নিতে পারে এই অদ্ভুত সত্য উপলব্ধি করে আবেগবিহ্বল হয়ে তিনি কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়ল। কখন টেনিদা কি বলে হাঁক ছাড়ল? উত্তর হবে পিকনিকের দিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখা গেল টেনিদা, ক্যাবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনেল রেলগাড়িতে চেপে বসে আছে, সঙ্গে একরাশ হাঁড়ি, কলসি, চালের পুঁটলি, তেলের ভাঁড়। গাড়িতে গিয়ে উঠতেই টেনিদা রাজহাঁসের ডিম আনা হয়েছে কিনা জানার জন্য হাঁক ছাড়ল। এরপর 3 নম্বর প্রশ্ন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? উত্তর হবে জীবনে চলার পথে হাজারো বাধা বিপত্তির সৃষ্টি হয়, তবুও সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনে এগিয়ে যেতে হয়। বাধা বিঘ্ন, দুঃখ যন্ত্রণার কাতর হলে মন দুর্বল হয়ে পড়ে, লক্ষ্য অর্জন সম্ভব হয় না। দুঃখকে অতিক্রম করেই সুখের সন্ধান মেলে। জীবনে চলার পথে বাধা বিঘ্ন রূপ কাঁটা সরিয়ে সাফল্যের সুগন্ধ পুষ্প লাভেই প্রকৃত আনন্দ পাওয়া যায়। সাফল্য লাভের পথে আলো, দুঃখ, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ সমস্ত বিরুদ্ধে পরিস্থিতিকে জয় করাকেই ঝঞ্ঝা কাটিয়ে আসা বলে উপলব্ধি করা যায়। প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখো। এরপর 3.4 প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, চতুর চড়ুই এক ঘরে ফেরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হয় কেন? উত্তর হবে তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। চতুর অর্থাৎ চালাক। চড়ুই পাখি নিজেই নিজের সুবিধা মতো সব কিছু করে। সে বোঝে বাসা তৈরি করা সহজ নয়, বেশ কঠিন ও কষ্টকর, ইচ্ছে করলেই করা যায় না। নিজের দিকটি বজায় রেখে পাখিটি এমন ভাব প্রকাশ করে যেন তার উপস্থিতি ছাড়া কতকের সব কিছু অচল, বরং সে আছে বলেই সব কিছু স্বাভাবিক, স্বচ্ছন্দ। চড়ুই পাখির এই ভাবনা থেকেই কথক তাকে চতুর বলেছেন। সো এই ছিল অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, যার উত্তর সহ শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।